5 নাম্বার হলো সাম্য ও ভ্রাতৃত্ব। বিদায় হজের ভাষণে আল্লাহ বলেন, সকল মুসলমান ভাই ভাই, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, গোত্রের কোনো কৌলিন্য নাই। দেখেন না, অহংকার করে, এই তুমি জানো না আমি কোন বংশের লোক, আপনার বংশ ধেয়া পানি খান। রাসূল বলছেন কোনো দাম নাই। কিসের দাম? বিদায় হজের ভাষণে রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া যদি আপনার থাকে, আপনি ধনী হন, মানি হন, জ্ঞানী হন, তবু ভালো। ভ্যানওয়ালা, রিক্সা চালক, লেবার, পরের বাড়িতে কাজ করে, ঝি চাকরানির কাজ করে, যে মহিলা মালিক, তার চাইতে ওই মেয়েটা ভালো যদি তাকওয়া ভালো হয়। আর যদি মালিকের তাকওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো। সম্পদ এবং আমল দুটাই আল্লাহ দিয়েছেন, আরও ভালো। সম্মানিত উপস্থিতি, তাহলে এটি আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন লাইসা। এবার আরবিটা শোনাই। লাইসা বিদায় হজের ভাষণে এই প্রসঙ্গে এসে আল্লাহ রাসূল বললেন, ভ্রাতৃত্ব সাম্যের বিষয়ে এসে আল্লাহ রাসূল বলছেন লাইসা লিল আরাবি ফাজলুন আলাল আজামি ওয়ালা লিল আজামি ফাজলুন আলাল আরাবি ওয়ালা লি আবিয়াদা ফাজলুন আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা ফাজলুন আলা আবিয়াদা কুল্লুহুম আবনাউ আদামা ওয়া আদামু মিন তুরাব। আরবে যারা জন্মগ্রহণ করেছেন তারাকে আরবি বলা হয়, আর আমরা আরবের বাইরে আমরা আজমি। তাহলে আরবি আর আজমি। তো লাইসা লিল আরাবি ফাজলুন আলাল আজামি, আরবের উপরে আজমির কোনো প্রাধান্য নাই। মক্কায় জন্মগ্রহণ করেছে, মদিনায় জন্মগ্রহণ করেছে বলে সে সৌভাগ্যবান। আর আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, ভারত পাকিস্তানে করেছি বলে আমি দুর্ভাগা। রাসূল বিদায় হজের ভাষণে বললেন, অসম্ভব, এটি নয়। জন্ম যেখানেই হোক, আমল যদি ভালো হয়, মক্কায় থেকেও আবু জাহাল, আবুল হাব, সাইবা, উতবা জাহান্নামে, অথচ সেই হাবস থেকে বেলাল এসে, পারস্য থেকে হযরতে সালমান এসে ইসলাম কবুল করে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারা জান্নাতি হয়ে গেলেন। সুতরাং যেখানেই থাকেন এটা বিষয় নয়, নিজেকে দুর্ভাগা মনে করবেন না, কোনো তফাৎ নাই। আজকে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের মারামারি, বর্ণ বৈষম্য। রাসূল 1000 বছর আগে পার নিচে নেমে গেছেন। তুমি সাদা না কালো এটা দেখার বিষয় নয়। লাইসা লিল আরাবি ফাজলুন আলাল আজামি ওয়ালা লিল আজামি ফাজলুন আলাল আরাবি ওয়ালা লি আবিয়াদা ফাজলুন আলা আসওয়াদা। এই যে সাদা কালো কথা আল্লাহ বলে দিলেন রাসূল, ওয়ালা লি আবিয়াদা ফাজলুন আলা আসওয়াদা কুল্লুহুম আবনাউ আদম, সকলে আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুতরাং সকলেই সমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে বলছিলাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। আল্লাহ আপনার জামা কাপড়, অর্থ, সম্পদ, চেহারা এগুলো দেখেন না, তিনি দেখেন কি? তাকওয়া। তিনি দেখেন তাকওয়া। রাসূল 3 বার নিজের এই জায়গায়, আমার দিকে দেখেন, এই জায়গায় রাসূল 3 বার হাত রেখে এই ঘোষণা দিয়ে বিদায় হজের ভাষণে রাসূল বললেন, ঘোষণা দিলেন, শোনো এই লোক সকল, তোমরা শুনে রাখো, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াহকিরহু। তুমি তার জুলুম করবে না, তাকে অসহায় ফেলে দেবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আত্তাকুয়া হাহুনা, এইভাবে রাসূল 3 বার এখানে হাত রেখে বললেন, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। আমি 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করলাম। আলোচনার শেষ পর্যায়ে বিনয়ের সাথে অনুরোধ করব, দেখুন প্রত্যেকটা নবীকে আল্লাহ 4টা সুন্নাত দিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে। হাদিসটি আমি আপনাদেরকে শোনাই। আরবাউন মিন সুনানিল মুরসালিন আল হায়া ও তাআত্তুর ও সেওয়াক ও নিকাহ। 1 নাম্বার হলো হায়া, লজ্জা শরম। লজ্জা শরম যার নাই সে প্রকৃত মুসলমান না। 2 নাম্বার আতর, সুগন্ধি। 3 নম্বরে মেশওয়াক করা। 4 নম্বরে নেকাহ, বিবাহ করা। প্রত্যেকটা নবীকে সুন্নাত দিয়েছিলেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সব কিছু আমরা পরিহার করে আসুন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। রাসূলের ভাষণের পরে কোরআনের আয়াত নাজিল হয়েছে কিছু, কিন্তু হুকুম সম্বলিত নয়। কথা শেষ।
হুকুম সম্বলিত আয়াত, বিধান সম্বলিত আয়াত সূরা মায়েদার 3 নম্বর, এটি সব শেষ। এরপরে 81 দিন নবী জীবিত ছিলেন। দু একটা আয়াত যে নাজিল হয়েছে সেগুলো উদ্বুদ্ধমূলক, উৎসাহব্যঞ্জক, এই জাতীয়, কিন্তু হুকুমের আয়াত সেদিনই শেষ বিদায় হজের ভাষণে। রাসূলের বিদায় হজের ভাষণটা আজকের পৃথিবীতে সারা বিশ্বের মানুষ স্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মরু প্রান্তরে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ যদি কোনো মানুষ ফলো করে, কোনো দেশ, কোনো রাষ্ট্র ফলো করে, তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, তারা সামনে এগিয়ে যাবে। হি ওয়াজ প্রফেট, লেজিসলেটর, মোরালিস্ট, রিফর্মার, পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড ইকোনমিক্স, all tastes gathered in one personality. This prophet had been the greatest liberator of mankind. He was a mastermind not only of his own age but of all age. সমূহ যুগের জন্য শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে পৃথিবীতে যত মানুষ আসবে সবার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মরতে হবে, আল্লাহর আদালতে যেতে হবে, কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। রাসূলকে আপনাকে দেখানো হবে, মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি কি লোকটাকে চেনো, একে দেখেছো, বলতে পারো? না দেখলেও যারা ঈমানদার তারা বলবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন রাসূলের এই বিদায় হজের ভাষণের মূল থিম যেটি ছিল, সমস্ত জাহেলিয়াত দূর করে পৃথিবীকে শান্ত করার জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো আসমানি কিতাব আসবে না, আর কোনো কিছুই আসবে না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ সময়ে বিনয়ের সাথে অনুরোধ করব, রাসূল বারবার বলছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত। খালি সালাত সালাত আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার। রাসূল বারবার এই কথা বলছিলেন। প্রিয় নবী দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, তিনি বারবার নির্দেশ দিচ্ছেন, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো, রক্ত হলেই সালাত আদা করো, দুনিয়া চিরদিন থাকবার জায়গা নয়। রাসূলের বক্তব্য বলার সাথে সাথে সাহাবাদের চোখে পানি, সমস্ত সাহাবারা অঝর নয়নে কাঁদছেন, নবী আর দুনিয়ায় থাকবেন না, রাসূলের দায়িত্ব শেষ। আল্লাহর নবী এবার খুতবার শেষে ঘোষণা দিলেন, যা দিয়ে খুতবা শেষ করেছিলেন। আমি সংক্ষিপ্ত বক্তব্যের পরে এই খুতবা শেষ করার সময় রাসূলের খুতবাটা বিদায় হজের ভাষণে যা শেষ ছিল সেটি আপনাদের দেখাতে চাই, দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল প্রায় 100 লক্ষ 1.5 লক্ষ সাহাবাকে জিজ্ঞেস করলেন, এই সাহাবারা, এই লোক সকল, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তোমরা বলো, তোমরা সাক্ষী দাও, আমি কি দায়িত্ব পালন করতে পেরেছি? আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সমস্ত সাহাবাদের চোখে পানি, টাস করে পানি ঝরছে। তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার 2 হাত আকাশের দিকে তুললেন। রাসূলের বক্ষ, রাসূলের ভবনের শুভ্রতা বের হয়ে গেল। রাসূল কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ওরা বলছে আমি নাকি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, ওরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি, আমি পেরেছি, ওরা সাক্ষী। আল্লাহ তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। এ ছিল রাসূলের বক্তব্যের শেষ পর্যায়ে। আসুন, দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে, দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আল্লাহ যেন আমাদের আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শ যথাযথ পালন করার চেষ্টা করি। ঈমানের হালাতে আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। বিদায় হজের ভাষণ আল্লাহ যথাযথভাবে আমাদের আমল করার তৌফিক দিন এবং পালন করার তৌফিক দিন। নারী পুরুষ সকলকে আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।
আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك সকলে পড়েন দরুদ শরীফ اللهم صل على